أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون آمنت بالله বাংলাদেশ রক্তের আখরে লেখা মুক্তির স্লোগানে উচ্চারিত একটি সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই দেশ। পৃথিবীর কোন দেশকে ভাষার জন্য রক্ত দিতে হয়নি, যে রক্ত দিতে হয়েছে আমার এই দেশকে। স্বাধীনতার জন্য অনেকেই রক্ত দেননি, যা দিতে হয়েছে আমাদেরকে। অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হয়নি, বৈষম্য মুক্ত সমাজ গঠনের জন্য রক্ত দিতে হয়নি, যে রক্ত দিয়েই আমাদেরকে লিখতে হয়েছে এবং যে রক্ত মাখা পথেই আমাদেরকে চলতে হয়েছে এই দেশে। মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর ছিল শরীফ হাদি, ওসমান হাদি। ছোট্ট একটা নাম হাদি, কিন্তু সে ছিল একটা বিস্ফোরণ। দিয়াশালাইয়ের কাঠির মাথায় যতটুকু বারুদ থাকে, এই সামান্য বারুদ দিয়ে যেমন গোটা পৃথিবীর সমস্ত জঞ্জালের স্তূপ পুড়ে ছারখার করে দেয়া যায়, ঠিক তেমনি আমাদের শহীদ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ। শক্ত কথার বলার জন্য গরুর মতো লম্বা মোটা জিহ্বার প্রয়োজন হয় না। ছোট্ট একটা জিহ্বা দিয়ে তিনি প্রকম্পন সৃষ্টি করতে পারতেন। আজকে তার সেই কণ্ঠটাকে গুলি করে সাজরা করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তিনি শহীদ হয়েছেন। গতকালকে তিনি সিঙ্গাপুরের শাহাদাত বরণ করেছেন। আমরা আজকে গায়েবানা জানাজায় দাঁড়ানো এ আসরে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, রংপুর ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব সাইফুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর বরেণ্য আমির, আমাদের মজলুম নেতা জনাব অধ্যাপক মিজানুর রহমান, জামাত, বিএনপি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। মায়ের কলেজের ছোট্ট শিশুটি এখন কাঁদছেন। তিনি ওসমান হাদির সন্তান। তার বাবা ছিল, বর্ণাঢ্য জীবন ছিল তার। বড় হয়ে সে ইতিহাস পড়বে, শুধু দেখবে না দু চোখ ভরে তার বাবাকে। ওসমান হাদি হয়ে থাকবে আমাদের হৃদয়ের বাগানে ফুটে থাকা একটা প্রস্ফুটিত গোলাপ। সেই রক্তিম গোলাপ থেকে